সাবজেক্ট হিসাবে রাখা হয়েছে এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সেল ওপেনিং হয়েছে, তার উপরে গভর্নমেন্টের ফান্ড এখন দিচ্ছে রিসার্চের জন্য। নাও এনশিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিক্স, আমি যে কথা বলেছি যে আমাদের যে ম্যাথমেটিক্স আছে তার এনশিয়েন্ট রুটস কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু হয়েছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে আমরা জানি যে সেটা একটা আরবান সিভিলাইজেশন, সেখানে অনেক টাউন গড়ে উঠেছিল। তার মধ্যে মেজর যে টাউনগুলো ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল। এই যে পুরো আরবান যে সিভিলাইজেশন সেটা ইন্দাস মেন রিভার ছিল, ইন্দাস তার তীরে গড়ে উঠেছিল। অন্যান্য রিভারও আছে। অ্যাকচুয়ালি এটা যখন গড়ে ওঠে তার সমসাময়িক কিছু সিভিলাইজেশনও গড়ে ওঠে, যেমন মিশরীয়, মেসোপটেমিয়া। কিন্তু এই এতগুলো সভ্যতার সমসাময়িকের মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল মোর অ্যাডভান্টেজ এবং আরবান সিভিলাইজেশন। তারপরে সিভিলাইজেশনটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় কিছু ওয়েদারের চেঞ্জের জন্য। সেটা একটা হিস্ট্রিক্যাল ব্যাপার, বাট আমি ম্যাথমেটিক্সটা কিভাবে ইন্ডাস সিভিলাইজেশনে তারা ইউজ হতো, কিভাবে সেখানে করতো, তার কিছু জিনিস এখানে আমি তুলে ধরবো। তো অলরেডি আমি বলেছি যে মেন টাউন ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা। The cities of the ancient Indus were noted for their urban planning, big brick house, elaborate drainage system, water supply system, cluster of large non-residential building and technique of handicraft and metallurgy. তা এখানে যে আরবান সিভিলাইজেশন যেটা ছিল তাদের যে ড্রেনেজ সিস্টেম, ওয়াটার সাপ্লাই সিস্টেম, নন রেসিডেন্সিয়াল যেসব বিল্ডিং ছিল তার আর্কিটেকচার আর এতটাই উন্নত মানের ছিল এবং তারা সে সময় মেটালজি মানে ধাতুবিদ্যা, কিভাবে আকরিক থেকে ধাতুটাকে এক্সট্রাক্ট করা হতো, তা সেই ধরনের সেখানে তারা এই ধরনের জিনিস যদি তাদের শিখতে হতো উইদাউট ম্যাথমেটিক্স ছাড়া ইট ইজ নট পসিবল। তো মহেঞ্জোদারো এন্ড হরপ্পা প্রায় 5 মিলিয়ন অফ ইন্ডিভিজুয়াল সেখানে বসবাস করত। আর আমি অলরেডি বলেছি যে ওই জলবায়ু চেঞ্জের জন্য আর আরবানাইজেশনের জন্য আস্তে আস্তে সভ্যতাটা গ্র্যাজুয়ালি ধ্বংস হয়ে গেছে। That is the evidence of great bath of Mohenjo-daro. তো এই যে বাথের আমরা দেখলে বুঝতে পারছি যে আধুনিক আমরা যেসব স্নানাগারগুলো দেখি তার থেকেও এটা কতটা ডেভেলপ ছিল, যে এখানে যেসব ইটগুলো ব্যবহার হয়েছে এবং যে জিওমেট্রি স্যাররা বললো জিওমেট্রি অ্যান্ড মেজারমেন্টটা সেই সময় এতটা ফোকাস করা হতো যে আমি পরে আসবো যে ইটগুলো ব্যবহার হতো তার একটা স্ট্যান্ডার্ডাইজেশন তারা মেনে চলতো। তো এই ইটের যে তখন কিন্তু বেড ইট মানে পোড়া ইটটাও ইউজ হতো। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে এত হাজার বছর পূর্বেও তখনকার দিনের যে স্থাপত্য বা আর্কিটেকচার এতটা ডেভেলপ ছিল, দ্যাট ইজ ইন্ডিকেট দ্য ডেভেলপ ম্যাথমেটিক্স সেখানকার। That is another pictures of Mohenjo-daro and that is also another pictures of এটা একটা তোমার আর্কিওলজিক্যাল এভিডেন্স অফ ওয়াশরুম ড্রেনেজ সিস্টেম ইন লোথাল। লোথাল এখন গুজরাটে, যেটা আমরা এখন গুজরাট বলি, সেখানে একটা জায়গা। তো সেখানে এরকম একটা ড্রেনেজ সিস্টেমেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ইট বা মেজারমেন্টটা ইন্ডিকেট করে কতটা উন্নত মানের ছিল। Another evidence of ধোলাভিরা, এখানে স্টেপ ওয়েলগুলো আছে সেগুলো খুবই উন্নত মানের কনস্ট্রাক্টেড। যে কথা আমরা বলছিলাম যে যে ইটগুলো ইউজ হতো সেই ইটের একটা স্ট্যান্ডার্ডাইজেশন তারা ইউজ করতো, 4:2 রেশিও মেনটেন করতো, লেন্থ কত হবে, ব্রেথ কত হবে, থিকনেস কত হবে সেটা মেনে চলতো। এবার ইট বড় ছোট হতে পারে কিন্তু তার স্ট্যান্ডার্ডাইজেশনটা এই স্ট্যান্ডার্ডাইজেশনটা অ্যাকচুয়ালি আর্কিটেকচারের স্টেবিলিটিটাকে মানে স্টেবিলিটিটাকে উপরে তাদের ফোকাস ছিল।
দু ধরনের তারা ইট ব্যবহার করতো, মেনলি হাউসের ক্ষেত্রে এবং সিটি ওয়াল অ্যান্ড পাবলিক ওয়ালসের ক্ষেত্রে। হাউসের জন্য তারা 7 বাই 14 বাই 28 সেন্টিমিটার, অ্যান্ড পাবলিক ওয়ার্কের ক্ষেত্রে তারা 10 বাই 20 ইন্টু 40 এই করতো। ম্যাটেরিয়াল অলরেডি আমরা বললাম যে এখনকার সময় আমরা ইট যেভাবে তৈরি করি রিভারের মাটি দিয়ে, সে সময় ওই রিভারের মাটি দিয়ে তৈরি হতো এবং পোড়া ইট হিসাবে ইউজ হতো। স্কেলের কথা যেহেতু আমরা যখন বলছি মেজারমেন্টটা সে সময় একটা খুব ইম্পর্টেন্ট তারা ফোকাস রাখতো। এখানে এরকম কিছু এভিডেন্স আছে। এটা একটা আইভরি স্কেল, এটা একটা স্কেল আছে যেটা লোথালে পাওয়া গেছে এবং এই স্কেলে আমরা দেখছি যে সেখানে ডেসিমাল নাম্বারগুলো আছে, তাহলে ইন্ডিকেট করছে যে হ্যাঁ ডেসিমাল সিস্টেমটা সেই সময় তারা ইউজ করতো। এবং একটা ইউনিট, যে একটা ঘর কতটা ইউনিট হবে, যেমন আমরা সেন্টিমিটার মিলিমিটার ইউজ করি, তখনও কিন্তু স্কেলে তারা ওই ধরনের একটা ছোট ইউনিট ইউজ করত। বিভিন্ন শহরে তাদের যে মেজারমেন্ট তারা ইউজ করতো তার বিভিন্ন স্কেল পাওয়া গেছে, ওয়েট, ব্যালেন্স, রুলার আর এগুলো পাওয়া গেছে। সুতরাং তারা ওয়েট এবং মানে মেজারমেন্ট এগুলো প্রতি তাদের ছিল ফোকাস ছিল। সিমিলারলি আমরা এখানে একটা দেখছি যে ব্যালেন্স হরপ্পাতে পাওয়া গেছে এবং সেখানে এখনকার সময় আমরা যেমন 1 কিলো 2 কিলো এরকম ইউজ করে থাকি, সেক্ষেত্রেও তাদের ওরকম তারা ওয়েটগুলো ইউজ করত। তারও একটা স্ট্যান্ডার্ডাইজেশন তাদের ছিল, সেটা আমি নেক্সট স্লাইডে বলবো। আর আমি যেটা বললাম যে লোথালে যে স্কেলটা পাওয়া গেছে তার একটা ছোট পার্ট আর কি, মানে ঘর কতটা করে ইউনিট ইউজ করে সেটা তার আছে 1.70 mm, সেই স্কেলে একটা ঘর রিপ্রেজেন্ট করতো। এবং তারা হেক্সাড্রন ওয়েট যেটা আমরা বললাম যে আমাদের যেমন 1 কিলো 2 কিলো এরকম থাকে, তাদের ওই ফরম্যাটে তারা চার্ট হিসাবে ইউজ করতো। তার সেই রেশিওটা হচ্ছে 5:2:1, and তারা রেশিওতে ওয়েট এবার যেহেতু স্মল জিনিসের জন্য স্মল ওয়েট, বেশি ওয়েটের জন্য বেশি ওয়েটের ইউজ করতো, কিন্তু ওই স্ট্যান্ডার্ডাইজেশন 5:2 রেশিও তারা মেনটেন করতো এবং ছোট একটা ইউনিট তার আর সেটা রিপ্রেজেন্ট করতো 28 গ্রাম। সিমিলারলি যেটা ইংলিশ ইম্পিরিয়াল আউন্স আউন্সিয়া স্মল অবজেক্ট, তারা স্মল অবজেক্টের ক্ষেত্রে যে স্মল ইউনিট ইউজ করতো সেটা হচ্ছে 0.871 ইঞ্চি। অ্যান্ড সেই এই ধরনের যে ওয়েট অ্যান্ড মেজারমেন্ট যেটা পরে আমরা দেখেছি কৌটিল্যের অর্থশাস্ত্রে সেম জিনিসটা ইউজ হয়েছে। This picture indicates that the advanced civilization and this is possible only mathematics was advanced at that time. বিভিন্ন রকমের আমরা এখানে সিল দেখছি যেগুলো ধাতুর সিল আছে এবং সেই সময় যে নদীতে বোট চলবে তার যে ডাইরেকশন কিভাবে যাবে তার জন্য তারা একটা স্কেল ইউজ করতো, সেটা নিদর্শন এটা। এবং ডেসিমেল আমরা যেটা বললাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে বেস 10 ডেসিমাল নাম্বার হিসাবে ইউজ হতো। অ্যান্ড সিম্বল আমরা বললাম যে এখনকার মতো তো আমরা ওই 10, 100, 1000 যেমন লিখি সেরকম নয়, বিভিন্ন সিম্বল তারা ইউজ করতো যেটা রিপ্রেজেন্ট করতো 10, 100, 1000 এটসেট্রা। এটা অলরেডি আই সেড। অ্যান্ড যে ইনফ্লুয়েন্স কি আছে, যে ডেসিমাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড প্রিসাইজ মেজারমেন্ট and laid the foundational groundwork that influenced the later numerical and measurement system in India and beyond. And in essence, the Indus people had a strong decimal foundation for counting and measurement
and predating the later Indian invention of zero and less than rotation, but setting the stage for them. কিভাবে পরবর্তীকালে এই জিনিসগুলো ইনফ্লুয়েন্স করেছিল সেটা ওই আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত এদের কাজগুলোতে